নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন কামিংসের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা রেসিপি। সেটা হলো আমলকির জেলের রেসিপি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর এই রেসিপিতে যেমন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তেমনি ত্বক ও স্কিনের জন্য খুবই ভালো একটা রেসিপি। আর এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা রক্তে লোহিত কণিকা বৃদ্ধিতে সাহায্য করে আর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডে রিডিউস করতে খুব সাহায্য করে। আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি এর গুণাগুণ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, দেখতে থাকো। এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, তাই সারা বছর তো আর আমলকি পাওয়া যায় না। তাই এইভাবে যদি জ্যাম বা মোরব্বা বা যে কোনো আমলকির রেসিপি বানিয়ে যদি ঘরে স্টোর করে রেখে দেওয়া যায়, তাহলে আমরা সারা বছর ধরে একটু একটু করে আমরা এটা সেবন করতে পারি। আর আমলকির তো প্রচুর গুণ আছে। ঘরে ঘরে এখন ঠান্ডায় সর্দি কাশি তো লেগেই থাকে। সর্দি কাশি, গলা খুসখুসের জন্য এই রেসিপি খুবই কার্যকর। আর এর গুণ সম্পূর্ণ বজায় রেখে আমি এটা বানানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ জেলিটা কতটা লোভনীয় হয়েছে। এটা ব্রেড বা যে কোনো রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 500 গ্রাম চিনি, আর গোটা গরম মশলা, জোয়ান, গোটা ধনে, আদা, এগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এই আমলকিগুলোকে একটু স্টিম করে নেব, যাতে এর গুণাগুণটা সম্পূর্ণ বজায় থাকে। এটা বয়েল করে নিলে এর গুণটা বেরিয়ে যায় জলের সঙ্গে। এখন আমি এই একটা স্ট্রেনারের নিচে আমি কড়াইতে জল গরম করে নিয়েছি আগের থেকে। এবার আমি এটাকে মিনিট 10 আমি ভেপার দিয়ে নেব। আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, মৌরি, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি। সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এটা রেডি করতে 3 থেকে 4 মিনিট লাগে। এবার আমি এটা ড্রাই রোস্ট করে নিয়েছি একটা ফ্লেভার ছাড়লে। এবার আমি একটা মিক্সির মধ্যে এটাকে নিয়ে নেবো ঢেলে, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও এটা গুঁড়ো করে নিতে পারো। আমি মশলাটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে, দেখো গুঁড়ো করে নিয়েছি। আর যখন আমি এটা ইউজ করব আমি এটাকে একটু চেলে নেব। এদিকে আমার আমলকিটা স্টিম হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এদিকে আদাটাকে আমি একটুখানি থেতে নিচ্ছি। এই রসটা আমি আমলকির জেলিতে আমি ইউজ করব। আমি 1/2 ইঞ্চি মতন আদা আমি এটাকে থেতে রেডি করে রাখছি। এটা রেডি হয়ে গেছে। এখন আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলোকে একটু হাত দিয়ে দিই, এগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। তাকে হাত দিয়ে হয়ে যাচ্ছে, এটা এতটাই বয়েল হয়ে গেছে, হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। সব আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি একইভাবে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি মিক্সিতে। আমলকিগুলো তোমরা কখনোই বয়েল করবে না, বয়েল করলে গুণটা সম্পূর্ণ বেরিয়ে যায়। আর সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, বেশি জল দেওয়া চলবে না। দেখো এটা ব্লেন্ড করা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। এখন আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই দিয়ে দিয়েছি। এটা অবশ্যই লোহা বা ননস্টিকের, লোহা বা অ্যালুমিনিয়াম দিলে চলবে না, এটা ননস্টিকের কড়াই হলেই খুবই ভালো হয়। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ দেশি ঘি। তারপরে এটাকে একটু হালকা গরম করে নিয়ে ঘিটাকে এখন আমি ব্লেন্ড করা আমলকিটাকে এর সঙ্গে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর ঘিয়ের তো একটা আলাদা গুণ আছেই। আমি 3 থেকে 4 মিনিট আমি একটুখানি হালকা করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিচ্ছি। হালকা গোল্ডেন কালার করে আমি এটাকে ফ্রাই করে নেব। দেখো ফ্রাই করতে করতেই সুন্দর একটা মিষ্টি ফ্লেভার এর থেকে বেরোচ্ছে। এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 500 গ্রাম চিনি। 500 আমলকি নিলে 500 চিনি দিতে হবে এর মধ্যে। চিনিটাকে পুরোটা এবার মেল্ট করে নিচ্ছি আমলকির সঙ্গে। যতক্ষণ না এই চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে আমলকির সঙ্গে, ততক্ষণ ধরে এটাকে ভালো করে নাড়তে হবে। দেখো 3 থেকে 4 মিনিট পরে দেখো এরকম একটা পর্যায়ে এসেছে।
আরও আমি এটাকে বেশি করে মেল্ট করে নেবো। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একভাবে নেড়ে যেতে হবে যাতে তলাটা না ধরে যায়। এখন আমি দিয়ে দেবো একটু আদার রস ওপর থেকে। আদার রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর আদা তো সর্দি কাশির জন্য খুবই ভালো একটা জিনিস। আর দিয়ে দেবো একটু মধু। আমি এর মধ্যে একটু মধু অ্যাড করে দিচ্ছি। মধু তো খুবই ভালো সর্দি কাশির জন্য, মধু খুবই ভালো, গলা খুসখুস, আদা মধু খুবই ভালো। এবার দেখো পুরোটা মেল্ট হয়ে গেছে। আর আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ, ধনে, মৌরি দিয়ে যেই মশলাটা আমি করেছিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন ভিনিগার, যাতে এটা স্টোর করে রেখে দেওয়া যায়। এটা ঘরে 6 মাস থেকে 1 বছর স্টোর করে রেখে দেওয়া যাবে এই ভিনিগারটা দিলে। দেখো পুরো রেডি আমার। আমি ঠান্ডা করে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে বাকিটা আমি একটা জারের মধ্যে আমি ঢেলে নেবো, এটাকে স্টোর করে রেখে দেবো। তোমরা চাইলে এইভাবেই জেলিটা রেডি করে নিতে পারো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এটা ব্রেডের মধ্যে মাখিয়ে বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। এটা দুবেলায়, সকাল বিকাল দুবেলায় তোমরা এটা খেতে পারবে। অবশ্যই তোমরা ট্রাই করবে এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।